আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কথা বোঝা যায় কিনা কমেন্টে জানাবেন। মাঝে মধ্যে নেটওয়ার্কের সমস্যা হতে পারে, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আমি শুরুতেই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যে আমাকে অনেক ভাই কল দিয়ে বলেন সিঙ্গাপুরে তিনি প্রসেস সেক্টরে যেতে যাচ্ছেন 10-11 লক্ষ টাকা খরচ করে। আমি তাদেরকে একটা কথাই বলি, ভাই আমি নিজেও যদি যেতাম তাহলে এত টাকা খরচ করে প্রসেস সেক্টরে যেতাম না, কিংবা আমার নিজের আপন লোক হলো আমি পাঠাতাম না। এখন বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা কি যাবেন কি যাবেন না। তো অনেকে বলে ভাই কেন আপনি কথা বলতেছেন। আমি বলি যে আসলে এত টাকা খরচ করে প্রসেস সেক্টরে আপনার এই খরচের টাকাটা তোলাটাই অনেক টাফ হয়ে যাবে। কেন? বেতন থাকবে কম, ওভারটাইম থাকবে না। দেখা গেল শুধু বেসিক বেতনে মাস শেষে খাওয়া দাওয়া করে বাড়িতে অল্প কয় টাকাই পাঠাতে পারবেন। তো আগে একটা সুযোগ ছিল যে প্রসেস সেক্টরে যারা নিয়েছিল, এজেন্সিগুলো নিয়েছিল, তারা সিঙ্গাপুর নিয়ে কনস্ট্রাকশন স্কিল করাতে পারত। বর্তমানে যেহেতু সিঙ্গাপুরে নিয়ে কনস্ট্রাকশন স্কিল করাতে পারতেছে না, পারবে কখন? সিঙ্গাপুরের সার্ভিস 1 বছর হওয়ার পরে। সিঙ্গাপুরে সার্ভিস 1 বছর হওয়ার পরে আপনাকে আপনার কোম্পানি সিঙ্গাপুরে নিয়ে কনস্ট্রাকশন স্কিল করাতে পারবে, এর আগে পারবে না। তাই এখন যদি আপনি এত টাকা খরচ করে প্রসেস সেক্টরে যান, তার মানে স্কিল করাবে কি করবেন তার কোনো নিশ্চয়তা নাই। যত টাকা খরচ করা যাবেন এই টাকা তোলাটা অনেকটা অনিশ্চিত, কারণ যারা আপনাকে নিবে তারা নিয়ে যে আপনাকে কাজ দিতে পারবে তার কোনো নিশ্চয়তা নাই। হয়তোবা 6 মাস 1 বছর পরে বলবে যে তোমাকে আমি ট্রান্সফারটা দিলাম, তুমি নিজের মতো কোম্পানি খুঁজে নাও। এখন প্রসেস সেক্টরে যাওয়ার পরে নিজের মতো কোম্পানি খুঁজে নেওয়াটা খুবই টাফ। আমি মনে করি যে সম্ভব না, কারণ প্রসেস সেক্টরে আপনি আনস্কিলে আছেন। এখন যদি আপনি কোম্পানি খুঁজতে চান, অন্য একটা কোম্পানিতে কাজ থাকতে হবে, তাহলে সে নিতে পারবে। যদি আপনি প্রসেস সেক্টরে যাওয়ার পরে কনস্ট্রাকশন স্কিলটা করতে পারতেন, তাহলে আমি বলতাম হ্যাঁ ঠিক আছে, আপনারা যেতে পারেন। অত টাকা খরচ করে প্রসেস সেক্টরে যাওয়ার চাইতে আমি সাপোর্ট করব অন্য কোনো দেশে যাওয়ার জন্য। যেমন অনেকেই এখন রোমানিয়া বা ক্রোয়েশিয়া, অনেকগুলো ইউরোপীয় দেশ আছে যে দেশগুলোতে 9 লাখ 10 লাখ 11 লক্ষ টাকা খরচ করে যেতে পারতেছে। তো ওখানে গেলে এত টাকা খরচ করে একটা ফিউচার আছে। আপনারা জানেন যে ইউরোপীয় দেশগুলো যে নিয়মগুলো, সেটা হলো যে আপনি চাইলে কোম্পানিতে কাজ পাচ্ছেন, আপনি ভালো কাজ পারেন, অন্য কাজ চেঞ্জ করতে পারেন, বা একসময় সেই দেশে পার্মানেন্ট থাকার সুযোগও দেওয়া হয়। যদি আপনি রিস্ক দিতে হয়, প্রবাসে যেতে হয়, তাহলে ওইটাই করলে সবচেয়ে বেটার হয় আমার ব্যক্তিগত মতামত। বাকিরা আপনাদের ইচ্ছে। প্লিজ লিটন ভাই লিখছে, ভাই আমার অল ডকুমেন্টস ঠিক আছে, বাট আইপি অ্যাপ্লাইয়ের পর রিজেক্টেড আসে, কি করব এখন? আসলে একটা দিক ঠিক আপনার দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে ঠিক নেই। রিজেক্টেড আসার কারণটা অনেক সময় অনেক কারণ হয়ে থাকে। তবে যারা এই পর্যন্ত রিজেক্ট কাটিয়েছে, রিজেক্ট বইয়ে আইপি করে সিঙ্গাপুরে গিয়েছে, তাদের বেশিরভাগের সাথে কথা বলে আমি দেখেছি তাদের কোম্পানি এমএমএ গিয়ে আপিল করেছে। কোম্পানি নিজে আপিল করতে হয়। কোম্পানি নিজে যখন আপনাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে, ব্যক্তিগতভাবে মেইল করবে, তখন রিজেক্ট পাসপোর্টে আইপি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তো এখন এরকম কোম্পানি খুঁজে পাবো কোথায়? হ্যাঁ, খুঁজে পাওয়া যায়। মাঝে মাঝে কিছু কোম্পানি আছে, যেমন হ্যাকিং এর কাজ করে যে কোম্পানিগুলো। আপনারা জানেন সিঙ্গাপুরে যারা আছেন, হ্যাকিং এর কাজটা কতটা কঠিন, কতটা মেহনতের কাজ। হ্যাকিং, রিভার কাস্টিং, এইগুলো কাজ খুবই পরিশ্রমের কাজ।
এই কাজগুলো করতে গেলে অনেক সময় কোম্পানি শ্রমিক সংকটে ভোগে বা শ্রমিক থাকে না। যারা যায় তারা কয়েকদিন পরেই কোম্পানি ছেড়ে চলে যায়। তো দেখা গেল যে এই কোম্পানিগুলো যারা রিজেক্ট আছে তাদেরকে নিয়ে যায়। এদের চিন্তা করে কোম্পানিগুলো যারা রিজেক্ট বই এরা যদি আনি, এরা অ্যাটলিস্ট আমাকে 1-2 বছর সার্ভিস দিবে, সে চলে যাবে না। তো আপনি এমন একটা কোম্পানি খুঁজে নেবেন রিজেক্টের জন্য, যে কোম্পানি আপনার হয়ে আপিল করবে। আপিলটা কিভাবে করতে, একটা পেপার আমার কাছে ছিল, আমি দেখবো আছে কিনা মোবাইলে, থাকলে আমি আপিলে কি লিখতে হয় সেটা হয়তো বা আমি শেয়ার করলে আপনারা অনেক উপকৃত হবেন। অনেক কোম্পানি নিতে আগ্রহী, কিন্তু কিভাবে আপিল করতে হয় সেই জিনিসটা জানে না। তো এটার ব্যাপারে হেল্প করতে পারি যে রিজেক্ট বইয়ের আপিলটা কিভাবে করবে কোম্পানি, সেটা আপনারা চেক করে নেবেন বা কোম্পানিকে জানাবেন যে এইভাবে আপিল করতে হয়। তাহলে হয়তো বা কোম্পানিগুলো বিষয়টা জানবে এবং আপনার জন্য আপিল করতে পারবে। সুজন মিয়া ভাই লিখছে, প্লিজ কল মি। ভাই এখন কিভাবে কল করবো আপনাকে? আমি অ্যাড করতে পারি লাইভে, যে আপনি কিছু বলতে চাইলে আমি দেখি আপনাকে অ্যাড করা যায় কিনা। সুজন ভাই, আপনার তো could not add guest, this person was unable to join because the technical issue. আপনাকে আমি লাইভে অ্যাড করতে পারতেছি না সুজন ভাই। যদি সম্ভবত আপনাকে আমি লাইভে অ্যাড করে নিতাম, আপনার কথাগুলো আমি শুনতে পারতাম এখনই, কিন্তু আপনার টেকনিক্যাল ইস্যুর কারণে আপনাকে লাইভে অ্যাড করা যাচ্ছে না। আমি কিন্তু অনেকের সাথে লাইভে নিয়ে আমি কথা বলতে পারি, দেখছেন হয়তো বা আগে ইতিপূর্বে। সেটা কিভাবে, মোবাইলে ডাটা কানেকশন ঠিক থাকলে লাইভে নিয়ে সরাসরি কথা বলা যায়, আড্ডা দেওয়া যায়। দ্বিতীয় বিষয়টা বলবো যে সেটা হলো যে আজকে বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছিলাম, হয়তো আপনারা হলো কি দেখছেন আমার ভিডিওটি, যে 2টা পাসপোর্ট আছে আপনার। দেখা গেল যে প্রথম পাসপোর্ট, দ্বিতীয় পাসপোর্টটা যেটা পুরান পাসপোর্ট, ওটার ভিতরে অনেক সময় হাই কমিশন থেকে অথবা বাংলাদেশের যে পাসপোর্ট অফিস থেকে পিন মেরে দেয়, মানে ছিদ্র করে দেয়। তো ছিদ্র করে দিচ্ছে ওই পাসপোর্ট দিয়ে যদি আপনার কোম্পানি আইপি করে ফেলে, তাহলে যেতে পারবেন না, যাওয়াটা টাফ হয়ে যাবে। এই অনেক সময় কোম্পানিগুলো জিনিসটা জানে না, জানার কারণে ওই যে পুরান পাসপোর্ট দিয়ে আইপি করে ফেলে। তো এই ক্ষেত্রে আপনার যে করণীয় সেটা হলো যে আপনি যেটা করতে পারেন, আমার মতামত সেটা হলো যে আপনার বসকে নতুন পাসপোর্টের ছবি পাঠায় বলবেন যে বস, আমার তো আগের পাসপোর্টটা বাতিল হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, বা এটা নতুন পাসপোর্ট আমি হাতে পেয়ে গেছি, তাই পুরান পাসপোর্টটা বাদ। আপনি দয়া করে আমাকে নতুন পাসপোর্টটা আপডেট করে দেন। তখন আপনার কোম্পানি বেশি কিছু করতে হবে না, মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার বা এমওএমে একটি মেইল করবে। মেইলটা করে বলবে যে এই ওয়ার্কারের আপডেট পাসপোর্ট, এটা দয়া করে এই পাসপোর্ট দিয়ে তার আইপিটা আপডেট করে দাও। তখন এমএম থেকে পাসপোর্টটা আপডেট করে দিবে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। একজন এবার কল দিছে, রাকিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি ভাইজান? তো পাসপোর্ট ডেটা যেটা, সেটা দিয়ে আইপি করার চেষ্টা করবেন এবং সেটা দিয়েই বিমিটি কার্ডের জন্য ফিঙ্গার দেওয়ার চেষ্টা করবেন, সেইটা দিয়ে সবকিছু করার চেষ্টা করবেন। কারণ নতুন পাসপোর্ট হয়ে গেলে পুরাতন পাসপোর্টটা এমনি নিষ্ক্রিয় হয়ে যায়, অনলাইনেও নিষ্ক্রিয় হয়ে যায়, চেষ্টা করে লাভ হবে না। বিসে এখন এক্সামিটার করা যায় নাকি? হ্যাঁ ভাই, এক্সামিটার করা যাচ্ছে। ডিসি একাডেমিতে অথবা ফুন্ডা গ্লোবালে করতে পারেন এক্সামিটার। আমার পরিচিত অনেকেই ফুন্ডা গ্লোবালে এক্সামিটার অপারেটর কোর্স করছে বা করতেছে। কারণ এক্সামিটার কোর্স কিন্তু একটা হায়ার স্কিল লেভেল, এটা মনে রাখবেন। এটা করতে অনেক টাকাই লাগে, 1200 নাকি 1600 এরকম লাগে আর কি। আমি একসময় করেছিলাম, তখন লাগছিল $1200। এখন কত ডলার লাগে এটা আমার সঠিক জানা নেই। তো এক্সামিটার কোর্সটা করলে বিসি একাডেমিতে করতে পারেন, অথবা আপনার ফুন্ডা গ্লোবাল, সেখানে গিয়ে করতে পারেন। ওকে, যেটা বিশেষ একটা সেটা অনেক ভাই আছেন স্কিল সার্টিফিকেট করছেন অনেক বছর আগে, স্কিল সার্টিফিকেটটা আপনার সেন্টার থেকে উঠাননি, এখন আপনার স্কিল সার্টিফিকেটটা প্রয়োজন, কনস্ট্রাকশন স্কিল সার্টিফিকেটটা প্রয়োজন, কিভাবে তুলবেন? সেটা তুলতে হলে আপনাকে যেতে হবে ফুন্ডা গ্লোবাল, সেখানে সব ধরনের সার্টিফিকেট ইস্যু করা হয়। সেখানে গেলে
তারা একটা ফি নিবে, $22 না $2.5 এরকম কিছু একটা ফি নিবে। ওই ফিটা দিলে ফোনটা গ্লোবাল থেকে আপনাকে নতুন করে একটা স্কিল সার্টিফিকেটটা দিয়ে দেবে। এটা কেন প্রয়োজন হয়? বর্তমানে অনেক কোম্পানি স্কিল সার্টিফিকেট চায়। রাকিব ভাই একটা কথা জানার ছিল, ভাইজান বলেন এখানে, আমি এখনই আপনার কথাটার উত্তর দিচ্ছি, তাহলেই ভালো হয়। দেখা গেল যে আমি লাইভ করে আপনাকে কল দিতে ভুলে গেলাম, সম্ভব না। আপনি চাইলে আপনাকে আমি, রাকিব ভাই, আপনাকে আমি লাইভে অ্যাড করতে পারি, দেখি অ্যাড করতে পারি না আপনাকে, না আপনাকে অ্যাড করা যাচ্ছে না। এটা কি আমার মোবাইলের সমস্যার কারণে নাকি আপনার সমস্যার কারণে আমি বুঝতে পারতেছি না। আগে তো অনেকেই লাইভে আমি অ্যাড করতে পারতাম, কিন্তু আজকে সম্ভব হচ্ছে না। তো আমার সাথে আজকে লাইভে আছেন আরো নাসিরুল হক সাবু ভাই। ভাই লিখছে যে কত টাকা লাগে বিসিএ। আমার সঠিক জানা নেই ভাই কত টাকা লাগে বিসিএতে। আমার সাথে আরেকজন ভাই কমেন্ট করেছেন, সুজন মিয়া ভাই। আসসালামু আলাইকুম ভাই, শিবন ভাই, গাজী ওয়ার্সিস আপনার হাতে আমার বসে ছিল আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সুজন ভাইয়ের নাম্বারটা কত? আমি একটা ছবি তুলে রাখি, এত আমি পরবর্তীতে কথা বলতে পারি সুজন ভাইয়ের সাথে। নাম্বারটা তো গেল, চলে গেল। তো এখন আমার সাথে আরেকজন লাইভে আছেন, আরেকজন ভাই মেঘলা আকাশ ভাই লিখছে, ভাইজান সিঙ্গাপুরে ট্রেনিং সেন্টারের জুলুম নিয়ে কিছু বলেন। 10 লক্ষ 11 লক্ষ টাকা ট্রেনিং সেন্টারগুলো টাকা নিচ্ছে, এটা ভাই বিশাল বড় সিন্ডিকেট। এটা বলতে পারতেছি না এই ব্যাপারে কিছু। এই সিন্ডিকেটের কারণে এত টাকা লাগতেছে, এত টাকা লাগার কথাই না, এতটা লাগার কোনো প্রশ্নই ওঠে না। সুজন ভাই, আমি তো আপনাকে কল দিতে পারবো না, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, অথবা পেজে মেসেজ দেন, আমি চেষ্টা করবো কথা বলার জন্য। দালাল ভাই আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। দালাল ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো স্কিল সেন্টার নিয়ে কথা বলার মতো কিছু নেই, কারণ এখানে বিভিন্ন বোকা জড়িত আছে। আমি লিখছিলাম যে এত টাকা কেন লাগে এই নিয়ে সিঙ্গাপুরের অনেকগুলো, বাংলাদেশের অনেকগুলো চ্যানেল, টিভি চ্যানেলও নিউজ করেছিল, তারপর কোনো কাজ হয় নাই। সেইখানে নিউজে দেখছিলাম যে বাংলাদেশি ভাইয়েরা ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে কীভাবে হয়রানি হচ্ছে, তারা কান্নাকাটি করে, তারা হয়রানির কথা বলছিল, কিন্তু এর কোনো সমাধান পেলাম না, শুধু নিউজ করার পর্যন্ত শেষ। রহমান মিয়া লেখছে, ভাই আমার 2 বছর হয়েছে, এখন R1 করতে পারবো কি? রহমান মিয়া ভাই, আপনি R1 করতে যাচ্ছেন, 2 বছর R1 হবে না। সিঙ্গাপুরে R1 করতে চাইলে অবশ্যই আপনাকে 4 বছর মিনিমাম কাজ করতে হবে, তাহলে আপনি R1 করতে পারবেন, এনডিসি পারবেন না। আজকে অনেক ভাই লাইভে আছেন, যে আমার সাথে রাহাত খান ভাই আছেন, তাকে অ্যাড করা যায় কিনা ট্রাই করে দেখি। রাহাত খান, ভাই আমি একটু লাইভে আছি, আপনি বলেন, শুনতেছি, বলেন ভাই। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। রাত ভাই কেমন আছেন? জি ভালো। কেমন আছেন? জি ভালো। নাকি ভাই? জি আমি তো, আপনি তো সিঙ্গাপুরে নাই এখন, মনে হয় বাংলাদেশে আছেন। হ্যাঁ ভাই, কখন আসবেন? না আর আসবেন না? না আসবো তো, অবশ্যই আসবো, দেরি হবে। ও, কেমন আছেন তাহলে? দেখছি ল্যাবে আছেন, লেখা হয়ে গেছে, দেখি একবার। আচ্ছা আচ্ছা ভাইজান, জি। তো আপনি আর একজন ভাই কি এটা দেখি, মাইদুল ইসলাম সোহাগ। আরিয়ান ভাই লিখছে, আমি সিঙ্গাপুরে পুলিশ রিপোর্ট আছে, আমি কি সিঙ্গাপুরে আসতে পারবো? অবশ্যই ভাই আসতে পারবেন, তবে এর জন্য আপনাকে কি পুলিশ থেকে ক্লিয়ারেন্স দিতে হবে। পুলিশ রিপোর্ট থাকলে সিঙ্গাপুরে আইপি হবে, কিন্তু এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিবে। আপনাকে ইমিগ্রেশন থেকে একটা ক্লিয়ারেন্স দিতে হবে, তাহলে আপনি সিঙ্গাপুরে যেতে পারবেন। এটা করতে হবে সিঙ্গাপুরিয়ান লোক দিয়ে, বাংলাদেশি লোক হবে না। কোন সিঙ্গাপুরে স্থানীয় নাগরিক লাগবে, সে কোন এজেন্সির মাধ্যমে, লয়ারের মাধ্যমে আপিল করবে, তাহলে আপনাকে এই
ইমিগ্রেশন থেকে যে বাধাটা আছে, পুলিশি বাধা, সেটা তুলে দিবি, তারা সিঙ্গাপুর দিতে পারবে। আমাদের কয়েকজন ভাই পুলিশ কেস ছিল, তাদের আইপি হয়েছে, তারা সিঙ্গাপুরে গিয়েছিল, সিঙ্গাপুর ইমিগ্রেশন থেকে তাদেরকে দেশে আবার ফেরত পাঠিয়ে দিয়েছে। প্রায় একজন ভাইকে 2 থেকে 3 দিন সিঙ্গাপুর এয়ারপোর্টে আটকে রাখছিল। আটকে কি মানে সেখানে থাকতে বসে, তুমি এয়ারপোর্ট থেকে বের হতে পারবে না, তোমার বসের সাথে কথা বলো, বস যদি আপিল করে তোমাকে ক্লিয়ারেন্স বের করতে পারে, তাহলে তুমি সিঙ্গাপুর প্রবেশ করতে পারবে। তার বস অনেক ট্রাই করছে, পারা নাই, সেই এয়ারপোর্ট থেকে ফেরত চলে আসছে। আরিয়ান ভাই, আসসালামু আলাইকুম ভাই। আমার সিঙ্গাপুরের পুলিশ ভাই, আমি বললাম আপনাকে, সানি ভাই ভাই আপনাকে অনেক মিস করি, আমি ভাই মিস করি ভাই, জান ইনশাল্লাহ দেখা হবে। আলামিন প্রধান ভাই, এখন কি সিঙ্গাপুরে স্কিল করা যায় নাকি, কোনো সময়সীমা আছে? 1 বছর থাকতে হবে মিনিমাম, মিনিমাম 1 বছর সিঙ্গাপুর সার্ভিস দেওয়ার পরে আপনি সিঙ্গাপুরে স্কিল করতে পারবেন, এর আগে পারবেন না। নজরুল ভাই, হ্যালো ভাই, কেমন আছেন? আজহারুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, জি ভালো আছি। মিয়া শাহী লিখছে ভাই, পাসপোর্ট বাংলাদেশ আইডি দিয়ে রিনিউ করলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না, কিন্তু আইডি কার্ড যাতে পাসপোর্টের সাথে মিল থাকে, তাহলে আপনি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছেন ভাইজান। আবার কল দিচ্ছে, লাইভের ভিতরে লোকজন কল দিচ্ছে কেন আমি বুঝতেছি না। আহ তারেক ভাই লিখছে, ভাই আমার আইপি মেয়াদ আছে 27 দিন, কোম্পানি তারপর কেন নিচ্ছে না? ভাই কোম্পানি এখন নিতে পারতেছে না কয়েকটি কারণ, আমি এটা নিয়েও কথা বলেছি অলরেডি, যে সিঙ্গাপুরে ডোমেটরি ক্লিয়ারেন্স লাগে, তারপরে আপনার অনবোর্ড পেপার লাগে। অনবোর্ড পেপারটা সমস্যা নাই, এটা পেয়ে যায় মানুষ দ্রুত, কিন্তু ডোমেটরি ক্লিয়ারেন্সটা পেতে সময় লাগে। অনেক সময় একটা কোম্পানি একবার অ্যাপ্লাই করলো ডোমেটরির জন্য, রিজেক্ট দিল, আবার অ্যাপ্লাই করলো, আবার অ্যাপ্লাই করলো, 2-3 মাস চলে যায়। এখন কথা হলো, আপনার কোম্পানি আপনাকে নিতে কতটুকু আন্তরিক। কোম্পানি যদি আপনাকে নিতে খুবই আন্তরিক থাকে, তাহলে আইপির মেয়াদ শেষ হয়ে গেল সমস্যা নেই, আপনার কোম্পানি এমএমএ মেল করে নতুন করে আইপি দিয়ে আপনাকে নিতে পারবে। আমি এতটুকু বলবো, যাদের আইপির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারা চিন্তিত হবেন না, কিন্তু কোম্পানির সাথে নিয়মিত যোগাযোগ রাখুন, যে কোম্পানি আপনাকে নিতে আগ্রহী কিনা। কোম্পানি নিতে আগ্রহী হলে আইপির মেয়াদ শেষ হয়ে গেলে কোনো সমস্যা নাই, নতুন অ্যাপ্লিকেশন নিতে পারবে। আবির ভাই, কবে স্কিল খুলবে এটা কোনো আপডেট নেই, তবে খুলবে, এভাবে থাকবে না, আজ নয় কাল খুলবে, এরকম থাকবে না, কয়েক করতে হবে। ভাই আমার 27 বছর হয়ে গেছে, আমার কি রিনিউ হবে? অবশ্যই হবে, কোম্পানি যদি আপনার অ্যাশ পাওয়া যায় অথবা হাই স্যালারি দেয়, তাহলে হবে। রুবেল মিয়া, ভাই আমাদের যে পাসপোর্টের সমস্যা হয়েছে, এদের কোনো সলিউশন হবে কি না? সহজে হচ্ছে না ভাইজান। ইম্মা জয় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইম্মা জয় আমাকে 20টি স্টার পাঠিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। পাসপোর্টের সমস্যা কি ধরনের সমস্যা হচ্ছে, যদি রুবেল শেখ ভাই বলতেন বলে, তাহলে বুঝতে সুবিধা হতো। আহ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পাসপোর্ট, যারা 26 বছর হয়ে গেছে, এমন অনেক বাইরই সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিট রিনিউ হয়েছে, কিভাবে হয়েছে? কোম্পানি হাই স্যালারি দিয়ে অথবা এসপাই দিয়ে অ্যাপ্লাই করতে হয়ে গেছে। এখন কথা হলো যে 26 বছর হওয়ার পরও ওয়ার্ক পারমিট রিনিউ হয় কিভাবে? 26 বছর হওয়ার পরে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করলে এমএম থেকে নানান প্রশ্ন করে, যে ওর তো মেয়াদ শেষ, ওকে তুই কেন রাখবি, ও কেন সিঙ্গাপুর রাখতে চাস, ওর কেন গুরুত্বপূর্ণ। আপনার কোম্পানি যদি মেইল করে বলে যে ও আমার জন্য গুরুত্বপূর্ণ, স্পেশাল, সেই কাজে দক্ষ, এই কাজটা আমার কোম্পানি অন্য কেউ পারে না, তাহলে পাসপোর্ট ওয়ার্ক পারমিট রিনিউ হয়ে যাবে। তার আগে আপনাকে ধন্যবাদ। রাকিব ভাই লিখছি, সিঙ্গাপুরে 1 বছর পূর্ণ হয়েছে, কিভাবে কোম্পানি থেকে অবশ্যই আপনাকে পেপার দিতে হবে, নো অবজেকশন লেটার দিতে হবে, তাহলে আপনি পারবেন। তবে ভাই আমার বয়সের সমস্যা আছে, বয়সের সমস্যা ব্যাপার না, কোম্পানি চাই রাখতে পারবে। সোহাগ হোসেন ভাই, হাওড়ি বুড়ো মি ইউকে। সোহাগ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইজান? আয়ানা বলেছে, ভাই আমি সিঙ্গাপুর 7 মাস জেলে ছিলাম, এখন কি আসতে পারবো? ভাই জেলে ছিলেন, এটা আপনারা আসতে চাইলে অবশ্যই আপনাকে কোম্পানির মাধ্যমে আপিল করে আসতে হবে। আলম ভাই একজন আমার সাথে অ্যাড হতে হয়, তাকে আমি অ্যাড করে দেখি ভাই কি বলতে চাচ্ছে, একটু শুনি তার কথা। আহ আহ, 7 মাস জেলে ছিলেন, আসলে আপনি আসার সময় পুলিশ অবশ্যই আপনাকে বলে দিছে যে আপনি সিঙ্গাপুর যেতে পারবেন কিনা এবং আপনার অপরাধটা কি ছিল। তবে আমি মনে করি আপনার জন্য এই যে অনেক শ্রম দিতে হবে, অনেক উকিল ধরতে হবে, সিঙ্গাপুরিয়ান লাগবে, অনেক দৌড়াদৌড়ি করতে হবে, তার চেয়ে ভালো অন্য কোনো কোম্পানিতে গেলেই ভালো।
না ভাই, আমি তো এখন ফ্রান্সে আছি, বাট টুরিস্টে যেতে যাচ্ছি সিঙ্গাপুরে। আগে তো আমি সিঙ্গাপুর কাজ করতাম, সেই পাসপোর্টের সাথে বয়সের সমস্যা না, সমস্যা নাই, টুরিস্টে গেলে সমস্যা হবে না ভাইজান, আপনি যেতে পারবেন। রুবেল ভাই, আপনি সিঙ্গাপুরে ছিলেন, তাতে কি আপনি সিঙ্গাপুরে বেড়াতে যেতে পারবেন। তবে তারপরে যে এরা এইসব বিষয় নিয়ে কাজ করে, টুরিস্ট বিষয় নিয়ে কাজ করে, এদের সাথে সব বিষয়গুলো খোলাসা করে আলোচনা করবে যে আমি সিঙ্গাপুরে আগে ছিলাম, সিঙ্গাপুরে আমার পাসপোর্ট আগে এরকম ছিল, বর্তমান পাসপোর্টে এরকম, এখন আমার যেতে কোনো সমস্যা হবে কি? তারা আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে বলে দিবে। আশা করি বুঝতে পারছেন, কারণ যারা যেই বিষয় নিয়ে কাজ করে তারা সেই বিষয়টা নিয়ে ভালো বলতে পারবে। তবে অনেক ভাই কিন্তু সিঙ্গাপুরের যে পাসপোর্ট ছিল সেই পাসপোর্ট তথ্য চেঞ্জ করে আবার সিঙ্গাপুরে গিয়েছে, এমন আছে কেউ যায় নাই, গিয়েছে কিন্তু অনেক ভাই গিয়েছে। কিভাবে গিয়েছে তারা? তারা কোম্পানির মাধ্যমে নতুন পাসপোর্টটা আপডেট করছে এমএমে, কোম্পানি এমএমে আপডেট করে বলছে যে এই ব্যক্তি এবং সেই ব্যক্তি একই, তার এই সমস্যার কারণে তার পাসপোর্টের এই তথ্যগুলো চেঞ্জ হয়ে গেছে, সে আবার সিঙ্গাপুরে কাজ করতে আগ্রহী এবং তাকে আমি আনতে আগ্রহী। তখন কোম্পানি তাকে এমএম থেকে তার আইপি দিয়েছে, সে সিঙ্গাপুরে সহি সালামত দিকে এখন কাজও করতেছে, অনেকেই আছে। আহ, আই রাজন ভাই না, আমার কাছে এমন কোনো এজেন্সি নাই। মাহবুল আলম লিখছে, ভাই আমার আইপি রিজেক্টেড আসে, কি করতে পারি? ভাই কোন কোম্পানির মাধ্যমে একটা আপিল করতে হবে, আপিলের উপর কোনো বিকল্প নেই। উকিলের মাধ্যমে অনেক সময় আপিল করে, এবং নিশ্চয়ই অনেকে শুনি, তবে উকিলের মাধ্যমে আপিল করে কেউ গিয়েছে বলে আমার জানা নেই। কারণ উকিলে শুধু একটা পেপার লিখে দিবে, ব্যাপারটা আপনি লিখতে পারেন, ওই পেপারটা লিখে রিপ্লে আসবে, অটো রিপ্লে আসবে এমন থেকে যে তুমি কোন কোম্পানির সাথে যোগাযোগ করো বা কোনো এজেন্সির সাথে যোগাযোগ করো, এই একই কথা। তার চেয়ে ভালো কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে কোম্পানির বসের মাধ্যমে যদি আপিল করতে পারেন তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। রাকিব ভাই, আমার কথা বোঝেন নাই? আচ্ছা, পার্সোনাল কল দেবেন আপনাকে। রাসেল ভাই লিখছে, ভাই একটা কনস্ট্রাকশন ভালো এজেন্সির নাম যদি বলতেন, আমার জানা নেই এই মুহূর্তে ভাইজান। সাজিব ভাই লিখছে, ভাই 20 থেকে 30 দিনের মেয়াদ, আমি কি কোম্পানির অনুমতি বাদে অন্য কোম্পানিতে আইপি করতে আবেদন করতে পারবো? অবশ্যই ভাই, পারবেন। রাকিব ভাই, আপনি শিপইয়ার্ডে যদি থাকেন তাহলে অবশ্যই আপনার কোম্পানির কাছ থেকে নো অবজেকশন লেটার নিতে হবে। নো অবজেকশন মানে কোম্পানি একটা পেপার দিবে, সেখানে লেখা থাকবে যে আমি সোহাগ রাকিবকে কনস্ট্রাকশন স্কিল করার অনুমতি দিলাম, এটা আমার কোনো বাধা নেই। ওই পেপারটা নিয়ে গেলে স্কিল করতে পারবেন, আর নাহলে পারবেন না। হ্যাঁ সোহাগ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সোহাগ ভাই ফ্রি থাকলে সোহাগ ভাই আপনি লাইভে আসতে পারেন, আপনাকে একটু অ্যাড করে নেই। সোহাগ ভাই, আপনাকে রিকোয়েস্ট পাঠাইছি, দেখেন অ্যাড হতে পারেন কিনা। সোহাগ ভাই সিঙ্গাপুর প্রবাসী ভাইদেরকে অনেক মিস করে, সেইটা কমেন্ট করে, উনি এখন ইউকে তে আছে। শিপইয়ার্ডে থাকলেও আপনার ওই একই ব্যাপার নিয়ম, সিঙ্গাপুরের সার্ভিস 1 বছর হতে হবে, কোম্পানির কাছ থেকে নো অবজেকশন লেটার নিতে হবে, তাহলে আপনি কনস্ট্রাকশন স্কিলটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে এখন এইসব নিয়মের কারণে অনেকের ইচ্ছা থাকলেও স্কিল করতে পারতেছে না, কারণ যেসব মোট 8টা ডকুমেন্টস সংগ্রহ করতে হয়, এই 8টা ডকুমেন্টস সংগ্রহ করা একজন ওয়ার্কারের পক্ষে খুব সহজ না, খুবই কঠিন কাজ আমি মনে করি ব্যক্তিগতভাবে। তো এইগুলো ঢোকার করতে করতে লাইফ শেষ হয়ে যায়, কারণ বিরক্ত মনে করে, অনেক দিবে না এইসব ডকুমেন্টস গুলো, অনেক কোম্পানি দিবে না, তখন কি আর করা, হাল ছেড়ে দেয়। তবে যদি কেউ আপনাকে নিয়ে থাকে সিঙ্গাপুরে কন্টাক্টে যে আপনাকে নিয়ে স্কিল করাবে, তাহলে সমস্ত ডকুমেন্টস সেই জোগাড় করে দিবে। সোহাগ ভাই অ্যাড করতে পারলাম না, সোহাগ ভাই দুঃখিত, অন্য সময় কথা হবে আপনার সাথে। আজকে এই পর্যন্তই, সকালে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।